আগের ক্লাস আমরা দেখেছিলাম যে কিভাবে এটা টেবিল ক্রিয়েট করে। আজকে আমরা সম্পূর্ণ টেবিলের পুরো কাজ দেখব। তো আমরা যদি একটা টেবিল ক্রিয়েট করতে যাই, প্রথমে কই যাব? ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে সাব মেনু, এই যে টেবিল, ঠিক আছে? এই টেবিলে গিয়া মনে করো যে আমার প্রতিষ্ঠানে কয়জন আছে, তো আমার প্রতিষ্ঠানে 10 জন বা 6 জন 5 জন যদি এমপ্লয়ি চাই, ঠিক আছে? আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি এখান থেকে। এখন আমি যদি এখান থেকে 1 2 3 4 5 আচ্ছা 5টা এই যে ইনসার্ট টেবিল, দেখো পেলাম, টেবিলে গেলাম, তারপরে ইনসার্ট টেবিলে গেলাম। এইখানে আমি দেব কি নাম্বার অফ কলাম। কলাম মানে কি? এই যে লম্বা লম্বা যে দাগগুলো, এটা হচ্ছে কলাম। তা আমার দরকার 6টা কলাম, ধরো 5টা রো, ঠিক আছে? এই যে 6টা কলাম 5টা রো অটোমেটিক করে এলো। আমি এই যে টাইনা বড় করি, দেখো এই যে তাহলে আমার টেবিলে কি হচ্ছে, বড় ছোট করতে পারতেছি এখানে, ঠিক আছে? আমি যদি লেস ধরে এই লেস ধরে যদি টাইনা কি করি, বড় ছোট করতে পারি চাইলে। একটু বড় করে নিলাম। আর এর যদি আমি নামাইতে চাই, মনে করো পুরো টেবিলটা যেন উপরে গেছে, আমি কিছু করে লিখতে পারতেছি না, এই টেবিল নামাইতে চাই, তাহলে কি করবো? এই যে এইখানে যেটা আছে বক্সটা, এই বক্সটা টিপটা ধরে, ঠিক আছে? এই দেখো টিপটা ধরে আমি আমার মন মতো বসাতে পারবো। তাহলে কি আমি উপরে একটা ক্যাপশন দিতে পারবো, লিখতে পারবো গ্লোবাল আইটি এই টেবিল লিঙ্কমেন্ট করতে দিও সবাই, ঠিক আছে? মনে থাকে যে শুনুন, আজকের ক্লাসটা আমি কি করবো, ইউটিউবে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাস রেকর্ড হইতেছে, এটা আবার ইউটিউবে আপলোড দিয়ে দেবো, তাহলে সবাই দেখে নিতে পারবে। আচ্ছা, তাইলে আমি যে টেবিলে বানাইতে যাচ্ছি, দেখো সবাই, তো এইখানে প্রথমে যেই ঘরটা আছে বা জায়গাটা আছে, এখানে আমি লিখবো ফার্স্ট ব্যাচ, দেখো, বা আমি লিখব 10th ব্যাচ, 10th ব্যাচ, 10 ব্যাচ। এবার আমি লেখা একটু বড় করে দিলাম, ঠিক আছে? এটা বুঝতেছে? ঠিক আছে? আচ্ছা, এই লেখাটা বড় করলাম। এই লেখাটা এখন কি হচ্ছে, একটা নিচে আর নেমে গেছে না, মানে ফিট হয় নাই। এখন আমি যদি ফিট করতে যাই, তাহলে কি করবো? আমি এই যে লাইনটা আছে কলামের, এই লাইনটা টিপটা ধরে, যেখানে আমি কারসাজ দিয়ে কি হইতেছে, এটা কিন্তু একটা চিপের মতো তৈরি হইতেছে, ঠিক না? এটা টিপটা ধরে যদি আমি ডানে ডানে টান দিয়ে, দেখো ছোট বড় হইতেছে, বুঝা গেছে? এইভাবে আমি ফিট করতে পারবো। আর নিচে দেখো এত এই জায়গাটা তোমার তো দরকার নেই, আছে? এটা যদি ফিট করতে যাই, একইভাবে এটা টিপটা ধরে তারপরে দেওয়া যায়, শুরু করে দিলাম, জিনিসটা একটা ফিট হয়ে গেল, ঠিক না? আচ্ছা, এইখানে এই দুইটা কলামে আমি একটা লেখা লিখবো, মানে কলাম দূরেই থাকবে, কিন্তু এই যে সেলটা আছে, দূরে সেল না, এগুলোর মতো সেল, মনে রাখবা, এগুলোর নাম হচ্ছে সেল, ঠিক আছে? এই দুইটা সেলকে কি করবো, আমি একটা বানাই ফেলবো, ঠিক আছে? এটাকে বলা হয় মার্জ। এটার নাম হচ্ছে মার্জ করা, মানে দুই বা একাধিক সেলকে কি করে একত্রে করে ফেলা, এটা বলতেছে কি মার্জ। প্রশ্ন আসতে পারে মার্জ কি? আচ্ছা, তাহলে এই দুইটা সেল যদি আমি একত্রে করতে চাই, এই দুইটা সেল আমি সিলেক্ট করবো, ঠিক আছে? সিলেক্ট করে এই যে উপরে দেখো ইনসার্টে, সরি হোমের মধ্যে মার্জ অপশন নেই। আচ্ছা, এখানে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট পর দেখি রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে এখানে মার্জ অপশন আছে, ঠিক আছে? মার্জ, এটা ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল? এই দুইটা সেল কিন্তু একটা হয়ে গেছে, ঠিক না? এই দুইটা সেল একটা হয়ে গেছে। আমি লিখলাম WORD ওয়ার্ড ফাইনাল। আচ্ছা, ওয়ার্ড ফাইনাল। এখানে আমি এটা কি করে দিলাম, বড় করে দিলাম, লেখাটারে মাঝখানে নিলাম সেন্টারে, এবং এটা একটু ডিজাইন করে দিলাম, আমার মন মতো আমি এটা ডিজাইন করে দিলাম, ঠিক আছে? তারপরে এই তিনটা যেই সেল আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা সেল আমরা কি করবো, মার্জ করবো, ঠিক আছে? তিনটা সেলের একটা সেল বানাতে দেবো। তাইলে আমি এই তিনটা সিলেক্ট করবো, তারপরে রাইট বাটনে ক্লিক, তারপরে মার্জ। ওকে, তাহলে এখানে আমি লিখলাম গ্লোবাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, লিখে ফেললাম। আচ্ছা,
তারপর আমি একটু বড় করে দিলাম, এটা আমি মাঝখানে লিখলাম, সুন্দর দেখা যায়। এইটা আমি কালার করে দিলাম, অন্যটা কালার করে দিলাম। আচ্ছা, এটা কালার করে দিলাম। এখন পরবর্তীতে এই যে ইয়াগুলো আছে, সেলগুলো আছে, ঠিক না? এই সেলগুলো আবার একটা সেল হয়ে যাবে, কথা বোঝা গেছে? এই সেলগুলো যদি একটা সেল হয় তাহলে নাম দিলে আমি মার্কস, নাকি? তাহলে আমি রাইট বাটনে ক্লিক করলাম, মার্কস করে ফেললাম। ওকে, এখন দেখো একটা জিনিস, যেমন কি অ্যাডমিশন গোয়িং অন, অ্যাডমিশন গোয়িং অন। এখন এই লেখাটা যেটা লিখলাম আমি, ঠিক আছে, এই লেখাটার ডিরেকশন কি? লেফট টু রাইট, না মানে বাম থেকে ডানে গেছে। এখন আমি চাইতেছি এই লেখার ডিরেকশনটা হবে উপর থেকে নিচে, মানে কি এটা ঘুরে 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 মানে বরাবর সোজা সোজা মানে দাঁড় করা যাবে, ঠিক আছে? তো এটা যদি আমি ডিরেকশন চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে টেক্সট ডিরেকশন, নামগুলো মনে রাখবা। নাম কি? টেক্সট ডিরেকশন, মানে ডিরেকশন চেঞ্জ করে দেব আমি। রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে এইখানে আমার টেক্সট ডিরেকশন আছে, দেখছো? টেক্সট ডিরেকশন এখানে দিয়ে আমি কি চাইছি দাঁড় করে দেব না, এটা ক্লিক করলাম, দেখো এই লেখাটা দাঁড়ায় যাবে। তাহলে দা ওকে, কি হলো? লেখাটা দাঁড়ায় গেল, টেক্সট ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, এই দেখো। তাহলে আমি এটা কি করবো, আচ্ছা তারপরে গটা কি করবো আমি দেখো, আচ্ছা এইখানে আমি লিখলাম গভর্নমেন্ট, GOVERN, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সেন্টার, ঠিক আছে? এটা আমি লিখলাম, লিখে আমি গটারে কি করলাম, একটু সাইজ করে দিলাম, এই যে তাহলে আমি লেখা একটু বড় করে দেব না, GOVERN একটাই, ঠিক আছে? আচ্ছা এই লেখা যদি আমি বড় করে দেই, এখন আমি যেটা চাইতেছি ওয়ার্ড ফাইনাল বড় একটা, একটু জায়গাটা একটু বড় দরকার না, তাহলে আমি এটা একটু সাইড করে নিই, টেবিলটা একটু বড় করে নিই। ঠিক আছে? আচ্ছা এখন এইখানে দেখো এই কোডটার মধ্যে এই দুটো কোড আমি একটা করে ফেলতেছি, তাহলে কি রাইট বাটনে ক্লিক করে মার্জ, ঠিক না? মার্জ করলাম, মাঝখানে নিলাম, তাহলে এটা আমি একটু সুন্দর করে লিখি, এই যে, আর এই দুটো কোড আমি একটা করে ফেলবো, মার্জ। ওকে, এখন এইখানে আমার একটা পাজল দেখাবে। পাজল মানে কি? পাজল মানে হচ্ছে একটা গেম, ঠিক আছে? এখানে আমার কি অনেকগুলো ঘর থাকবে, এটার ভিতরে অনেকগুলো টেবিল, মানে একটা টেবিল থাকবে, টেবিলের ভিতরে অনেকগুলো ঘর থাকবে। যেমন দাও আমি যদি করি ইনসার্টে গেলাম, টেবিল নিলাম, এটার ভিতরে একটা টেবিল বসে গেল, দেখছো? মানে টেবিলের ভিতরে টেবিল নিলাম একটা, আমি সুন্দর করে বসা দিলাম। এইখানে আমি লিখলাম 6 8 4 7 2 জাস্ট একটা পাজল। আচ্ছা তারপরে হচ্ছে তোমার এই দুটো ঘর আমি একটা করে দেবো, এই দুটো ঘর রাইট বাটনে ক্লিক করলাম, মার্জ করলাম,
এইখানে আমার ধরো লিস্ট থাকবে, লিস্ট যেমন আমরা দিচ্ছি যে বেসিক কম্পিউটার, অ্যাডভান্স কম্পিউটার, ঠিক আছে। যদি আমি এনে কি করি লিস্ট করি তাহলে আমার কি হোম বাটনে গিয়ে লিস্ট যেতে হবে না, লিস্ট দেখাইছি না, এই যে লিস্ট, ঠিক আছে। এইভাবে লিস্ট থাকবে, লিস্ট থাকবে। আচ্ছা এখন মনে করো এই দুটার মধ্যে বা এইটার মধ্যে মার্চ করলাম, এখন এটার মধ্যে আমরা যদি নাম্বার অ্যাড করি মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারের জন্য 11টা নাম্বার, 11টা নাম্বারের জন্য 11টা ঘর থাকবে, ঠিক আছে। মানে কি তোমার এখানে 11টা ঘর বানাইতে হবে। তো এই জন্য আমরা বলতেছি স্প্লিট। স্প্লিট মানে কি খণ্ড, স্প্লিটের বাংলা হচ্ছে খণ্ড, মানে কি 11টা খণ্ড হইব। তাহলে এইখানে যদি খণ্ড বানাতে চাই, রাখলাম দেখো এখানে যদি খণ্ড বানাইতে চাই তাহলে স্প্লিট একটা অপশন আছে, স্প্লিট মানে খণ্ড, স্প্লিট সেল মানে তুমি সেল ধরে কি করবা খণ্ড বানাইবা। কয়টা খণ্ড বানাইবা 11টা। তাহলে এইখানে যে নাম্বার অফ কলাম হইব, এই দাগগুলো দেখুন আমরা, দাগগুলো মানে কি কলাম না, তাহলে কলাম। তাহলে দেখো এই দেখো 11টা কলাম, ওকে দিলাম, দেখছো। তাহলে কি হয়ে গেল এখানে 11টা কলাম হয়ে গেছে। আর তুমি নাম্বার লিখতে হবে, ধরো 017953111, বুঝছে। তাহলে আমরা এখানে যদি আমরা কোনো নাম্বার বা এইভাবে খণ্ড করতে চাই, অনেকগুলো ঘর বানাইতে চাই, তাহলে কি নিব স্প্লিট। আর যদি খণ্ডগুলো একত্র করতে চাই তাহলে কি মার্জ। এই দুটো জিনিস মানে যদি খণ্ডগুলো আমরা একসাথে করে ফেলি সেটার নাম হলো মার্জ, আর খণ্ডগুলো যদি ভাঙা ভাঙা করি তাহলে স্প্লিট মানে খণ্ড। আচ্ছা এইখানে যদি মনে করো যে টেবিলের ভিতরে যে একটা ছবি নিতে চাই, ধরো এই টেবিলের ভিতরে একটা ছবি থাকবে, তাহলে কি করবো, তাহলে ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়া এই যে পিকচার্স, ইনসার্টে গিয়া পিকচার্সে গেলে ধরো কোন একটা ছবি নিলাম আমি, আচ্ছা এখানে গেলে প্রথম ছবি নিলে আমরা কি করি, প্রথমে মনে আছে খেয়াল আছে সব, রাইট বাটনে ক্লিক করলে রাপে গিয়া ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা এমন কি এটা আমি যে ইচ্ছা বানাতে পারবো। যদি ইন ফ্রন্ট অফ টেক্সট না দাও তাহলে কিন্তু আর বানাতে পারতো না, মনে রাখো। তাহলে এটা যদি আমি নিয়ে বসাই দিই সুন্দর করে এখানে, এখানে আমরা কি করতে পারি সুন্দর করে আমরা একটা ছবি ঘরের ভিতরে অ্যাড করে ফেলছি, ঠিক না। আচ্ছা এইখানে যদি আমি এটা আবার কি করি মার্জ করি, মার্জ করে আমি এখানে আমার gitctc.pd@gmail.com, তাহলে এই আমার কি মেলটা আমি এখানে লিখে দিলাম, দেখছো। তাহলে মোটামুটি এগুলো যদি আমরা পারি, স্প্লিট কি, মার্জ কি, কিভাবে আমরা টেক্সট ডিরেকশন করব, কিভাবে কলাম নিব, কিভাবে আমরা রো নিব, ঠিক আছে, এগুলো পারলে তাহলে আমরা মোটামুটি টেবিল যে কোনো টেবিল দিলে পারবো, ঠিক না। এখানে যদি আমরা এখানে যদি আমরা ধরো আমরা বলবো যে 10 জনের একটা কি করো নাম, রোল, ঠিকানা তৈরি করো, তাহলে আমরা এখানে ইনসার্ট নিব, ইনসার্ট নিয়ে ধরো 10 জন বলছে এবং কি বলছে নাম, রোল, ঠিকানা, মোবাইল নাম্বার, ঠিক আছে। তাহলে 5টা কলাম আর জন্য 10টা, 10 জন বললে একটা বেশি নিব সবসময়, 11টা, এই 11টা রো নিলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি একটা টেবিল শীট তৈরি করতে পারি, ডাটা তৈরি করতে পারি, যেমন নেম, তারপরে কি রোল,
অ্যাড্রেস তারপরে কি অ্যাড্রেস ধরো ক্লাস দিলাম আর এটা হচ্ছে নাম্বার। এইভাবে আমরা একটা ইয়ে তৈরি করতে পারি। নামের জন্য একটু বড় জায়গা দরকার, ঠিক না? রোল একটু ছোট হলে সমস্যা হয় না, ক্লাস একটু ছোট হলে সমস্যা হয় না, মোবাইল নাম্বার জন্য একটু বড় জায়গা দরকার। আর এগুলো আবার আমরা স্প্লিট করতে পারি চাইলে। আচ্ছা, স্প্লিটের ক্ষেত্রে আবার তোমার কি করতে হবে, একটা একটা করে নিতে হবে, অর্থাৎ একটারও একটা একটা তুমি একসাথে সব করতে পারতো না, ঠিক আছে? এর মানে কি, ধরো এই সেলের জন্য একটা স্প্লিট করতে পারবো, এই যে ঠিক আছে, প্রত্যেকটা নাম বলবো দিয়ে দেওয়া হয়নি, দেখি নিয়ে দেখি হয় কিনা, হয় না তো। এগুলো না, টেক্সটে তুমি ফরম্যাট প্রিন্ট করতে পারো, কথা বলো নাই, দেই করবো না, একটা একটা করে করতে হবে তুমি, ঠিক আছে? কিন্তু তুমি যেভাবে করতে যাও তাহলে টেক্সটে করতে পারবো ফরম্যাট প্রিন্টারে দিয়ে। এইখানে আমরা কি করবো, ক্লাসে দিলে যদি আমার নতুন আরেকজন স্টুডেন্ট আসে তাহলে তার জন্য আরেকটা ক্লাস দিলে অটোমেটিক্যালি রোদ হয়ে যাবে। আর যদি বলে যে না আমার আরেকটা ঘর দরকার, ধরো অ্যাড্রেস দিছি, এখন তো ফাদার নেম দরকার, মাদার নেম দরকার, ঠিক না? তখন আমার কলাম আরেকটা বানানো দরকার, তখন তুমি এখানে প্লাস চিহ্ন দিবা, অটোমেটিক কলাম বাইরে যাবে। আবার যদি ধরো একজন স্টুডেন্ট চলে গেছে, ধরো সে লাস্টের জন চলে গেছে বা মাঝখানের জন চলে গেছে, তাহলে তুমি একটা ডিলিট করে দিবা, তার আর দরকার নেই। সেটা কি করবা, সিলেক্ট করবা, সেই রোটার সিলেক্ট করবা, এখান থেকে এই যে ডিলিট অপশন আছে, ডিলিট দিবা, তারপর কি ডিলিট করতে চাও, রো ডিলিট করতে চাই, আমি রো ডিলিট করবো, এই দাও, এটা গেছে, গায়েব হয়ে গেছে। কিন্তু এমনি বুঝো না, 5 ধরো আমি 3 নাম্বার রোটারে ডিলিট করে দিব, তাহলে এই যে ডিলিট অপশনে গেলাম, যাওয়ার পরে ডিলিট রো দাও, 3 নাম্বার কিন্তু নাই, ঠিক আছে? আবার ধরো এই কলাম আমার দরকার নাই, কলামটা প্রয়োজন নাই, তো এই জন্য আমি কলাম সিলেক্ট করবো, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পরে ডিলিট অপশন, তারপর কি কলাম। এবার আমরা সেল ডিলিট করতে পারি, এই সেলটার দরকার নাই, ধরো কোনো কারণে সেল দরকার নাই, এই সেলের জন্য ডিলিট সেল, দেখছো, ডিলিট সেল। আর যদি চাও যে না পুরো টেবিলটা তুমি ডিলিট করবা, ঠিক আছে, তোর টেবিল দরকার নেই, তাহলে ডিলিট টেবিল, কথা বলা গেছে? আর যদি কন্ট্রোল জেড টিপ দাও, অটোমেটিক আগেটা এসে যাবে। কন্ট্রোল জেড দিলে যে যা করছেন কন্ট্রোল জেড, মানে আমরা কোনো কিছু যদি ভুলে ডিলিট করে ফেলি, ভুলে চাপ লেখা ডিলিট হয়ে যায়, তাহলে আমি যদি কন্ট্রোল প্লাস জেড টিপ দেই, অটোমেটিক কি আগে গুলো এসে পড়বে, দাও এখন যেগুলো কাটছে এগুলো এসে পড়বে, আচ্ছা, মানে ব্যাকে যাওয়া, কন্ট্রোল জেড মানে কি ব্যাকে যাওয়া। তাহলে এইভাবে আমরা যে কোনো টেবিল তৈরি করতে পারি। আর কোনো কোশ্চেন আছে? না থাকলে একটা টেবিল ক্রিয়েট করো, আমি দিতেছি, টেবিলটা ক্রিয়েট করো।